দেশের শীর্ষ দৈনিকগুলোর প্রধান প্রধান পত্রিকার শিরোনাম নিয়ে আজকের অতিথি মোহনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি রেজা খান। রেজা খান, আপনাকে স্বাগত স্টুডিওতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি, আমরা শিরোনাম পড়ে এসে তারপর আপনার সাথে আলোচনায় যাব। আমি শিরোনামগুলো পড়ে নিচ্ছি। প্রথম আলো প্রথমে আজকে শিরোনাম করেছে, কয়েক মাস নজরে রেখে হিজবুল্লাহ প্রধানকে হত্যা, ইসরায়েলের হামলা। ইত্তেফাক, ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহ নিহত, বিধ্বস্ত লেবানন। 12 চ্যালেঞ্জ চিহ্নিত করে শিক্ষা খাতে বড় পরিবর্তন, খসড়া তৈরি করেছে পরিকল্পনা কমিশন। সমকাল আজকে শিরোনাম করেছে, সংস্কার পরীক্ষা ডিঙানোর চ্যালেঞ্জ সরকার, জাতিসংঘে ডক্টর ইউনূস। ডেঙ্গুতে একদিনে 2 শিশুসহ 7 জনের মৃত্যু। বাংলাদেশ প্রতিদিন, বহুমুখী সম্পর্কের কূটনীতি, বিশ্বমঞ্চে অন্য বাংলাদেশ, ব্যক্তিকেন্দ্রিক নয়, দেশের সঙ্গে দেশের বন্ধুত্বের জের, যুক্তরাষ্ট্র, চীন, ভারত 3 দেশের সঙ্গেই সুসম্পর্ক চায় ইউনূস। দুর্নীতি তদন্ত নজরদারিতে 300 রয়েছে যুগান্তর। তারা আজকে শিরোনাম করেছে, 500 কোটি টাকা পাচারে জড়িত সিন্ডিকেট, বিদ্যুতের স্মার্ট প্রিপেড মিটারের অবৈধ বাণিজ্য। দেশ রূপান্তর, পলকের হাত বিচার বিভাগেও, দেশ পেল অন্যরকম সম্মান, মিলল অনেক প্রতিশ্রুতি। বণিক বার্তা, জুলাই আগস্ট অভ্যুত্থানে প্রাণহানি হয়েছে 1581 জনের। ভারত পাকিস্তানে 3.5 থেকে 4 টাকা, বাংলাদেশে প্রায় 11 টাকা, এটি ইউনিট প্রতি সৌর বিদ্যুতের ক্রয় মূল্য। রয়েছে দ্য ডেইলি স্টার, তারা শিরোনাম করেছে, গভর্নমেন্ট ডিসলভস কমিটি ইন ফেজ অফ ফ্লেক, ইন্টারন্যাশনাল সাপোর্ট গ্রান্ট টু হেল্প রিফর্মস গ্রোথ। এই ছিল আজকের পত্রিকার প্রধান শিরোনাম। কিছু শিরোনাম কাছাকাছি করা হয় সবসময়, যেটি হয় যে খবরগুলো। আমি বাংলাদেশ প্রতিদিনের একটি শিরোনাম আমার কাছে মনে হলো যে এটি নিয়ে আপনার সাথে প্রথমে আলোচনায় আসতে চাই। ডক্টর ইউনূস, আপনি জানেন যে 79তম অধিবেশনে জাতিসংঘে রয়েছেন। উনি অলরেডি গতকালকে রওনা দিয়েছে, আজ মধ্যরাতে দেশে উনি পৌঁছে যাবে। এর মাঝখানে অনেক অর্জনের, অনেক দেশ প্রধান মানে সরকার প্রধান, অনেক সংস্থার প্রধানের সাথে মিটিং হয়েছে, একান্ত বৈঠক হয়েছে, সেখানে অনেক কথা আমরা শুনেছি, দেখেছি। এইটি নিয়ে প্রথমে আসছে যে বহুমুখী সম্পর্কের কূটনীতি, ব্যক্তিকেন্দ্রিক নয়, দেশের সঙ্গে দেশের বন্ধুত্বের জোর, যুক্তরাষ্ট্র, চীন, ভারত 3 দেশের সঙ্গে সুসম্পর্ক চায় ইউনূস সরকার। বিষয়ে আপনার মতামত জানতে চাই। গ্লোবাল যে গ্লোবাল রিলেশনশিপের মেন পিলার যদি আপনি বলেন, সেটা হচ্ছে ডিপ্লোমেসি। গেল 15 বছরে বা পতিত আওয়ামী লীগ সরকারের তার আগে আরও 5 বছর ছিল, 20 বছরে আমরা একটা কথাই শুনেছিলাম যে ফ্রেন্ডশিপ টু অল, ম্যালাইজ টাওয়ার্ডস নান, অর্থাৎ সকলের সঙ্গে বৈরিতা, সকলের সঙ্গে বন্ধুত্ব, কারোর সাথে বৈরিতা নয়। এটা তাদের কূটনীতির মূল নীতি ছিল, যেটা বঙ্গবন্ধুর কথা বলা হয় যে ওনার নীতি এটা ছিল, সেই অনুসারে আওয়ামী লীগ এটা করে এই নীতিটাই ফলো করেছে। কিন্তু আমরা দেখলাম যে প্রবল পরাক্রমশালী যে রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র, যারা পৃথিবীর মোটামুটি সবকিছুই নিয়ন্ত্রণ করে, অর্থনীতি থেকে শুরু করে বিশ্বের মোড়ল রাষ্ট্র বলে, তাদের সঙ্গেই আমাদের শত্রুতা শুরু হয়ে গেল। তাদের সঙ্গে আমরা কিন্তু বন্ধুত্ব রাখতে পারিনি, এবং প্রকাশ্য শত্রুতা, সেটা আপনি পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু একদম প্রকাশ্যে, যেটা ডিপ্লোমেসির যে ভব্যতা বলা হয়, সেটা আপনি একদম ওপেনে আপনি একটা রাষ্ট্রের প্রধান সম্পর্কে বা রাষ্ট্র সম্পর্কে এভাবে কূটনীতি করা আসলে শিষ্টাচার বহির্ভূত ছিল। আরেকটি দেশের সরকার প্রধানও সেটাকে এইভাবে ওভারকাম করতে পারে না। এটাকে আমরা ধৃষ্টতা হিসেবে কেউ নিয়েছে, আবার যারা তাদের পন্থী ছিল তারা এটাকে ব্রেভারি বা সাহসিকতা হিসেবে নিয়েছে। কিন্তু ডিপ্লোমেসির অ্যাঙ্গেল থেকে যদি আপনি চিন্তা করেন, তাহলে এগুলো আসলে অনেক সত্য আছে, আপনি প্রধানমন্ত্রী হিসেবে কিন্তু সেটা বলতে পারেন না। তো সেখানে আমাদের কূটনৈতিক, কারণ আমেরিকার সঙ্গে সম্পর্ক খারাপ মানে কিন্তু তাদের একটা এক্সিস আছে পৃথিবীতে, অর্থাৎ আমেরিকার সঙ্গে সম্পর্ক খারাপ হলে আপনি ইউরোপীয় ইউনিয়ন কিন্তু তাদের সুরেই কথা বলে, আপনি জাতিসংঘও কিন্তু তাদের সুরেই কথা বলে, IMFও কিন্তু তাদের সুরেই কথা বলে, আমেরিকার নিয়ন্ত্রণে সব কিছু। তো সেখানে আমেরিকার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যাওয়া মানে কিন্তু সারা মোটামুটি বিশ্বের সঙ্গেই সম্পর্ক খারাপ হয়ে যাওয়া। আমরা দেখলাম যে শুধুমাত্র ভারতের সঙ্গে আমাদের রিলেশনশিপটা ভালো ছিল, সেটা আবার কি ছিল, সেখানেও আবার একটা আমার মনে হয় যে লুফুল ছিল। সেটা হচ্ছে যে আমরা আমেরিকার সঙ্গে কথা বলার জন্যে ভারতের ভায়া
হয়ে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি আমরা ভারতের প্রধানমন্ত্রী হয়ে তাদের সঙ্গে কথা বলার একটা প্রবণতা দেখেছি। অর্থাৎ আমেরিকার সঙ্গে যোগাযোগ করতে হলে, কারণ বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ, ভারতের সঙ্গে ভালো, ভারত আমাদের একটা মধ্যস্বত্বভোগী হিসেবে আমেরিকার সঙ্গে একটা মিডিয়া হিসেবে তারা একটা কাজ করেছে। এটা আমাদের কাছে এটাও একটা বড় কোশ্চেন ছিল যে, এবং এটা কি গ্রহণযোগ্য? না, অবশ্যই অবশ্যই স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের জন্য তো সেটি আপনি কেন একটা দেশের উপরে ভর করে একটা দেশের সঙ্গে সম্পর্ক রাখবেন, সেটাও আমাদের দৃষ্টিকটু ছিল এবং সেটাও সমালোচিত ছিল। অর্থাৎ ইকুয়াল টু ডিপ্লোম্যাটিক যে সম্পর্কটা সেটি নষ্ট হয়েছে, অনেকটাই নষ্ট হয়েছে। সেটা মোটামুটি আমেরিকার সাথে সম্পর্ক নষ্ট হলে বাধ্য আপনি শুধু এই এক্সিসের বাইরে রাশিয়া আছে, রাশিয়ার সঙ্গে হয়তো আমেরিকার বিপক্ষে গেলে রাশিয়া আপনাকে সাপোর্ট দেবে, চীন কিছুটা দিতে পারে, সেটা গোপনে। কিন্তু ডিরেক্টলি আপনি ইউরোপীয় ইউনিয়ন থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে যাবে। দেখেন আজকে প্রধানমন্ত্রী কিন্তু আপনার ইউরোপীয় ইউনিয়নে ঢোকার চেষ্টা করছিল, কিন্তু তাকে কিন্তু সেখানে ঢোকার পারমিট দেওয়া হচ্ছে না। কারণ আমাদের আমি যেটা বললাম যে IMF থেকে শুরু করে বিশ্ব ব্যাংক, জাতিসংঘ সব কিছুই কিন্তু তাদের নখদর্পণেই চলে আপনার আমেরিকার। সেখানে এই ডিপ্লোমেসির জায়গাগুলো থেকে বের হয়ে এসে আসলে ডক্টর ইউনূস তো সাময়িক সময়ের জন্য এসছেন, উনি তো হয়তো বেশি ওনার লংজিভিটি করবেন না, ওনার তো একটা শর্ট ইন্টেরিয়াম গভর্নমেন্ট হবে, সেখানে উনি যতদূর পারবেন হয়তো এই বিষয়গুলো এগিয়ে নিয়ে যাবেন। পরবর্তীতে যারা আসবে তারা হয়তো এই কূটনীতিগুলো যাতে আমরা সবার সাথেই আসলে বন্ধুত্ব রাখতে পারি, অযথা অকারণে ব্যক্তিগত রেশারেশির কারণে যাতে কোনো দেশের সাথে সম্পর্ক খারাপ না হয়। মানে আন্তর্জাতিক রাজনীতি বলে যে কথাটা আছে, এক দেশের সাথে আরেক দেশের, সেখানে কারো সাথে শত্রুতা করেও যে ভালো কিছু হবে তা নয়, এবং প্রত্যেকটি দেশ তার অবস্থান থেকে কথা বলবে, তার কতটুকু কথা বলার যোগ্যতা আছে, কতটুকু কথা বলতে সে পারে, সেই বিষয়গুলো খেয়াল রেখেই কথা বলবে বা বলা উচিত। আমরা অনেকগুলো শিরোনাম নিয়ে কথা বলা যায়, আমি একটু কথা বলতে চাই, একটু জনসচেতনতা দরকার আছে। আপনি জানেন যে এই বছর ডেঙ্গু আক্রান্ত হয়েছে, ডেঙ্গুর প্রবণতা বাড়ছে, এবং গতকালকের যে হিসেব সেই হিসেবে যে এই বছরের সবচেয়ে বেশি মৃত্যু, একদিনে 7 জন মারা গেছে এবং 860 জন হাসপাতালে ভর্তি আছে, এটা বেড়ে যাচ্ছে সারা দেশব্যাপী। এই ব্যাপারে অনেক সচেতনতামূলক বিষয়গুলো আছে, কিন্তু কার্যকর গ্রহণযোগ্যতা মানে এমন কোনো বিষয়গুলোকে নেওয়া হয় না, হচ্ছে না, যেটি নাকি সবার কাছে খুব পছন্দের। আপনি কি মনে করেন যে কোন জায়গাগুলোতে সিটি কর্পোরেশনের কাজ করা উচিত? এই মুহূর্তের সিচুয়েশনটা যদিও ভিন্ন, তবু আপনার কাছে জানতে চাচ্ছি। এখন তো জনপ্রশাসনের অবস্থা খুবই খারাপ, কারণ আপনার 2 সিটির মেয়র নেই, কাউন্সিলররাও অপসারিত হয়েছে, তারা নাই, নিরুদ্দেশ আছে। এখন এখানে এই যে পাবলিক সার্ভিস যেটা, এটা কে দেবে, দায়িত্বটা কে নেবে? তারপরেও যে আমরা এখনও ডেঙ্গুতে আরও ভয়াবহ আকার ধারণ করেনি, সেটাই বড় ব্যাপার। তো এখানে আসলে এখন প্রশাসক দিয়ে চলছে, যে প্রশাসক যিনি তারা দায়িত্ব পালন করছেন, তারা তো দায়িত্ব এড়াই যেতে পারে না, তারা না দায়িত্ব এড়াই যেতে পারে না, কিন্তু এটার তো আসলে একটা হেরিটেজ থাকে, আপনি ইনহেরিট করতে হয়। ওনারা এসে বাইরে থেকে এসে সহজে এই জিনিসগুলো করা খুব টাফ, আপনি দেখেছেন। মানে ফাইন্ড আউট করতে একটা মশা নিয়ন্ত্রণ করতে কিন্তু যুগ যুগ ধরে আমরা পারি না, মানুষ কিন্তু খুবই অসহায় প্রাণী, সেই নমরুদ থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু মশা নিবারণ কিন্তু কেউ করতে পারে নাই। মশা কিন্তু আছেই, অতি বড় হস্তির লোপ পেয়েছে, এবং সেটি যদি হয় যে বাংলাদেশের রাজধানী ঢাকায়, সেটি হয়তো আরো বেশি, আমরা সেটি ভুক্তভোগী। পৃথিবীর সব জায়গায় আছে, কিন্তু আমাদের হয়তো বেশি আছে। এই বেশি জায়গাটা কি সিটি কর্পোরেশন তার দায়িত্বগুলো, আগের কথা যদি বলি, আমরা শুনেছি 100 কোটি টাকারও বাজেট হয়েছে, কিন্তু আলটিমেটলি ওই জনগণের কাছে প্রশ্ন করলে বলে যে কেরোসিন দিয়ে দেয়। আমরা তো দেখেছি এগুলো তো আসলে এফেক্টিভ যে কার্যকারিতা, সেটা কোথাও আমরা সেভাবে দেখিনি, যেটা হওয়ার কথা ছিল। যে আসলে যে অ্যাডাল্টিসাইডগুলো দেয়া হয়, সেগুলোর ব্যাপারে দুর্নীতি হয়, প্লাস সেগুলোর অ্যাপ্রোপ্রিয়েটলি আপনার রাস্তা দিয়ে দেয়া হচ্ছে, কিন্তু সেই উৎসমূল যেটা ডেঙ্গুর উৎসমূল, সেখানে সেটা না হচ্ছে না। জি, এখন নিশ্চয়ই জনগণ সেটি প্রত্যাশা করে যে এখন ইন্টারিম গভর্নমেন্ট সেই বিষয়গুলো ফাইন্ড আউট করে যথাযথ ব্যবস্থা নেবে, বা পরবর্তীতে যে ইলেক্টেড গভর্নমেন্ট আসবে তারাও ব্যবস্থা নেবে, যে মশা দিয়ে এক ধরনের কষ্ট পাওয়া এবং ডেঙ্গু সহ আরও মশাবাহিত রোগগুলো যেগুলো না হয়। আপনাকে অনেক ধন্যবাদ, সময় থাকলে আমরা আরও আজকে কথা বলতাম, নিশ্চয়ই আরেকদিন আপনার সাথে কথা হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ।